জয় শ্রী রাধে কৃষ্ণ। বন্ধুরা, এই দিব্য যাত্রায় আপনাদের স্বাগতম। হে কৃষ্ণ, আজ যেসব ভক্ত এই বাণী শুনছেন তাদের জীবনে আপনার কৃপা যেন সর্বদা বিরাজ করে এবং সব কঠিনতা দূর হয়ে যায়। তো বন্ধুরা, আসুন আর দেরি না করে শ্রীকৃষ্ণের অমৃত উপদেশের এই অসাধারণ যাত্রা শুরু করি। শ্রীকৃষ্ণ বলেন, সুখী থাকতে চাইলে জীবনের সিদ্ধান্ত নিজের পরিস্থিতি দেখে নাও। যারা পৃথিবীকে দেখে সিদ্ধান্ত নেয় তারা সবসময় দুঃখী থাকে। কে কি বলল তা নিয়ে একদমই ভেবো না, শুধু নিজেকে শান্ত রাখো। কারণ সূর্যের রশ্মি যতই তীব্র হোক না কেন, তা কখনো সমুদ্রকে শুকিয়ে দিতে পারে না। একটি পাখি অভিযোগ করলো, হে আমার ঈশ্বর, অনেক কষ্ট করে আমি একটা বাসা বানিয়েছিলাম, আপনি ঝড় পাঠিয়ে দিলেন আর আমার ঘর ভেঙে গেল। ওপর থেকে একটি আওয়াজ এলো, তোমার বাসায় একটি সাপ ঢুকেছিল তোমাকে খাওয়ার জন্য। তাই তো আমি ঝড় পাঠিয়েছিলাম, যাতে তুমি জেগে ওঠো, উড়ে যেতে পারো এবং তোমার প্রাণ নিরাপদে থাকে। আমাদের জীবনে কত রকমের বিপদ আসে, আমরা জানতেও পারি না যে আমাদের পরমাত্মা কিভাবে আমাদের বিপদ থেকে রক্ষা করছেন। যদি তোমার মনে হয় যে পরমাত্মা তোমাকে কষ্টের দিকে নিয়ে যাচ্ছেন, তাহলে তুমি বিশ্বাস রাখো তিনি তোমাকে সেই কষ্টের পাড়েও নিয়ে যাবেন। মনের যন্ত্রণা কখনো শেষ হয় না, তাই অন্যকে দোষারোপ করে কোনো লাভ নেই। এর সবচেয়ে সহজ উপায় হলো নিজের মনকে ঈশ্বরের কাছে সমর্পণ করে দাও। ঈশ্বরের সঙ্গে যুক্ত হলেই জীবনে সুখ, শান্তি, সংযম, সহনশীলতা, ভালোবাসা, নতুন শক্তি, জীবনের সঠিক পথ এবং সন্তুষ্টির সূচনা হয়ে যায়। আর আমাদের মন কখন যে যন্ত্রণা থেকে মুক্ত হয়ে যায় তা টেরও পাওয়া যায় না, যদি ঈশ্বর তোমাকে বেছে নেন। তিনি অপেক্ষা করাচ্ছেন, তবু প্রস্তুত থেকো। কারণ তিনি অপেক্ষা করাচ্ছেন, তুমি প্রস্তুত থেকো। কারণ তিনি তোমাকে তার থেকেও বেশি দিতে চলেছেন, যতটা তুমি চেয়েছিলে। যেমন মৃত মানুষকে পাত দেওয়ার